Hello, FPL managers. Welcome. Welcome to Gone Football. And of course, আমরা আসছি ইনজুরি এন্ড প্রেস কনফারেন্স গেম উইক 10 নিয়ে। গেম উইক 10 আজকে রাতেই শুরু হচ্ছে। সো অবশ্যই আমরা যত দ্রুত সম্ভব আমাদের সমস্ত ইনফরমেশন আমরা গ্যাদার করে আপনাদের সামনে নিয়েছি। এবং এই গ্যাদারিং এর জন্য যে আলটিমেটলি সারাদিন শ্রম দিয়েছে এবং গতকালকে থেকে শ্রম দিচ্ছে, সে আমার সাথে আছেন। পারভেজ ওয়েলকাম। রাইট, পারভেজ থ্যাংক ইউ। অনেক কম্প্রিহেন্সিভ ওয়ার্ক এবং সবকিছুর জন্য। সো শুরু করা যাক পারভেজ। শুরু করার আগে আমি যেটা বলবো, এফপিএল ম্যানেজার্স আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল ঘন ফুটবল, GHONO, ঘন, ঘানার দিবেন না কাইন্ডলি। অ্যান্ড অফকোর্স ফলো করবেন আমাদেরকে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে। টুইটারে আমরা ম্যাচ থ্রেড বানাই এবং রেগুলারলি আমরা কমেন্ট্রি দিয়ে থাকি। সো আপনি যদি কোনোভাবেই কোনো খেলা না দেখে থাকেন বা আপনি খেলা দেখতে পারছেন না কারণে, অবশ্যই আমাদের টুইটার থ্রেডে ফলো করতে পারেন প্রত্যেকটা আপডেট এবং প্রত্যেকটা ইনফরমেশন। ফেসবুকে অবশ্যই আমরা অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট ক্রিয়েট করছি, সো সেই কন্টেন্টগুলো ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন। রাইট পারভেজ, সো লেটস স্টার্ট। শুরুতেই হলো আর্সেনাল। সো মিকেল আর্টেটা কি বলছে পারভেজ? মিকেল আর্টেটা আজকে প্রেস কনফারেন্সে, আজকে সে সকালে প্রেস কনফারেন্স ছিল, সে ওখানে ছিল না। গত লেট নাইটে যেটা আর কালকে ওদের ইউরোপা কাপ লেট পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স ছিল, সেখান থেকে যতটুকু জানা গেছে যে সাকা, উইলিয়ান, পার্টি, ডেভিড লুইস এরা মোটামুটি সবাই ম্যাচের জন্য কন্টেনশনে আছে। পেপে হইলো রুলড আউট বিকজ সেদিনের কার্ড ছিল, এই জন্য সে রুলড আউট, সাসপেন্ডেড। রাইট। সো মোটামুটি একটু হলেও আর্সেনাল নিয়ে মানুষের কনসার্ন থাকতেই পারে, বিশেষ করে যারা খেলে আর কি। সো সেক্ষেত্রে বাট এফপিএল এর ক্ষেত্রে অনেক কনসার্নিং না। এনিওয়ে, লেটস মুভ টু দ্য নেক্সট টিম, অ্যাস্টন ভিলা। অ্যাস্টন ভিলার ক্ষেত্রেও জিনিসটা হলো যে অ্যাস্টন ভিলার আমরা যতটুকু ইনফরমেশন তাদের সাইট থেকে আমরা জানতে পারছি, সেখানে বার্টলে শুধু রুলড আউট। ট্রায়োরে এই মুহূর্তে দলের মধ্যে বার্টলের জায়গায় আসবে কিনা, এখনো সে অ্যাভেলেবেল কিনা সেটা লেট ফিটনেস টেস্টে তারও একটা ইনজুরি ছিল, একটা নক ছিল। লেট ফিটনেস টেস্টে তাকে যদি ফিট মনে করে তাহলে সে আসবে। আর হিটন ছিল, হিটন এখন পর্যন্ত ইনজুরিতেই আছে বা 25%, সে এখনো প্র্যাকটিস শুরু করছে বাট তেমন কিছু না। রাইট, ওকে। ব্রাইটন। ব্রাইটনের ক্ষেত্রে বড় নিউজ হলো ট্রসার্ট হলো ফিট এই ম্যাচের জন্য, সে পুরোপুরি ফিট। আর বাকি লালানা, তারপর মার্চ, এদের ব্যাপারে যেটা হয়েছে যে এরা লেট ফিটনেস টেস্টে যদি ঠিক মতন উতরাইতে পারে তাহলে এরা ব্যাক করবে। তবে লালানার পসিবিলিটি খুব কম, মার্চের পসিবিলিটি এই ম্যাচে আছে। আর লামটে তো রুলড আউট, সাসপেনশন। রাইট। সো আমরা লামটির ব্যাপারে অলরেডি একটা রিপ্লেসমেন্ট ভিডিও করেছি উইকলি ট্রান্সফার ডায়লামাসে। সো এফপিএল ম্যানেজার্স প্লিজ চেক ইট আউট যদি আপনি লামটিকে রিপ্লেস করে অন্য কোনো ডিফেন্ডার নিতে চান সেক্ষেত্রে। এনিওয়ে, বার্নলির ক্ষেত্রে একটা বড় নিউজ হলো নিক পোপ হলো একটা বড় ইনজুরি আছে, তার হেড ইনজুরি। আই থিঙ্ক নিক পোপ এই ম্যাচে অ্যাভেলেবেল না, এমনটা আমরা কোচের কাছ থেকে জানতে পারছি। বাট থেকে রুলড আউট করে নাই, বাট সে মোটামুটি আনলাইকলি এই ম্যাচের জন্য, অর্থাৎ ম্যান সিটির সাথে সে মোটামুটি খেলার পসিবিলিটি খুবই কম। আর ব্রাজি এবং স্টাফিংস এর তাদের লেট ফিটনেস টেস্টে দেখা যাবে কি হয়। রাইট। সো সেক্ষেত্রে পিকক ফেরেল এখন হলো বেটার অপশন আর 4 মিলিয়ন গোলকিপার। রাইট, ইন্টারেস্টিং। সো যদি নিক পোপের ইনজুরিটা লং টার্ম হয়, অনেকেই আসলে 4 পয়েন্ট আই থিঙ্ক, হ্যাঁ লং টার্ম আই থিঙ্ক হবে না, লং টার্ম হওয়ার পসিবিলিটি খুব কম। এই ম্যাচেও ব্যাক করতে পারে, বাট আমার মনে হয় না এই ম্যাচে তারা রিস্ক নেবে, হয়তোবা নেক্সট ম্যাচে ব্যাক করবে। রাইট, বাট অ্যাট লিস্ট সিটির সাথে নিক পোপ না থাকাটা অনেক বড় ব্যাপার। রাইট, ডেফিনেটলি এইখানে অনেকটা কেডিবি ওনার এবং ম্যান সিটি যাদের আছে তাদের জন্য অনেকটা ভালো। রাইট, ইন্টারেস্টিং। চেলসি, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। চেলসির ক্ষেত্রে বড় নিউজ তেমন কোনো নাই, এখানে পুলিসিক এবং হাভার্স যারা অনেকদিন থেকে ইনজুরিতে ছিল তাদেরকে ফিট ঘোষণা করছে। হাভার্স এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল, বাট পুলিসিক আসলে ম্যাচ ফিটনেস কতটুকুন এইটার উপর ডিপেন্ড করবে আসলে, এমনটাই কোচ বলছে যে আসলে সে ম্যাচের জন্য কতটুকুন ফিট।
রাইট। বাট সে ফিট, ইনজুরি থেকে সে ব্যাক করছে, এইটুকু আমরা জানতে পারছি। আর তেমন কোনো নতুন ইনজুরি কনসার্ন নাই। পুলিসিচ সেই গেম উইক 36 গত সিজন থেকে ইনজুরিতে, রাইট। প্রত্যেক ম্যাচেই শোনা যায় যে সে আজকে ফিট, কালকে খেলবে, কিন্তু এখন অলরেডি নতুন সিজন শুরু হয়ে গেল, এরপরে আমাদের অলরেডি গেম উইক 10 চলছে, এখনো আমরা পুলিশের ইনজুরি নিয়ে আলোচনা করছি। আমার মনে হয় না আমি এই প্লেয়ারটাকে কখনোই কনসিডার করবো যতক্ষণ পর্যন্ত দেখবো না টানা 4টা আসলে কন্টিনিউয়াসলি। আমি কোনোভাবেই তাকে চিন্তা করব না। ফিট আজকেও ফিট বলছে, ফিট বলার পরে আবার ল্যাম্পার্ড একটা কথা, আবার ফিট বলার পরে অবশ্যই বলছে যে সে আসলে ম্যাচের জন্য কতটুকু ফিট, এটা আসলে আমার কাছেও কেমন একটু ডাউট মনে হয়েছে। রাইট। পুলিশিচ আসলে সেই টিস্যু পেপারের মতো কিছুটা, কখন কোন বাতাসে যে কতটুকু উড়বে সেটা বলাটা মুশকিল, আর উড়বে ঠিকই, ডেফিনেটলি এটা বোঝা যায় আর কি। রাইট, লেটস মুভ টু দ্য নেক্সট টিম, ক্রিস্টাল প্যালেস। ক্রিস্টাল প্যালেসের ক্ষেত্রে বড় নিউজ যেটা আছে, জাহা রুলড আউট। কোভিড লাস্ট টেস্ট হবে সম্ভবত শনিবারে, আর একটা টেস্ট হবে শনিবারে, টেস্টের পরে ওকে আসলে ডিসাইড করবে যে নেক্সট ইয়ার কবে ব্যাক করবে এটা। তো আর বাকি যেগুলো আছে এরাও রুলড আউট, মিলোভোভিচ, টমকিন্স। রাইট, ওকে। সো জাহার ক্ষেত্রে ওটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আমার ধারণা যে সে 11-এ ব্যাক করবে, বাট এর আগে আসলে ব্যাক করছে না। বাট এনিওয়ে, লেটস সি কি হয় আর কি, সবকিছু টেস্টের উপরে ডিপেন্ড করবে। এভারটনের ক্ষেত্রে বড় নিউজ ছিল লুকাস ডিনে এই ম্যাচে রুলড আউট, এবং লুকাস ডিনের ইনজুরিটা অনেক ভালো একটা ইনজুরি। সে সম্ভবত 2-3 মাসের জন্য, 2-3 উইক না, 2-3 মাসের জন্য সে মোটামুটি রুলড আউট। লুকাস ডিনে ওনারা ডেফিনেটলি এইখানে একটা প্রবলেমের মধ্যে পড়বে আর। রাইট, যদি কেউ আর্লি ট্রান্সফার করে তাহলে ডেফিনেটলি লুকাস ডিনে প্রবলেম তৈরি করবে। হ্যাঁ, আসলে খবরটা গতকালকে বের হয়েছিল, এবং আমি দেখি অলরেডি 6,000 না কতজন মানুষ তাকে অলরেডি তারপরও ট্রান্সফার ইন করেছে আর কি। এই ইনজুরিটা আসলে আমি যতটুকু জানতে পারছি যে ইনজুরিটা আসলে ও যখন ফ্রান্সের যে ইন্টারন্যাশনাল ডিউটিতে ছিল তখনই হয়েছিল, বাট তারপরও লাস্ট ম্যাচটা সে খেলছে, বাট এবার ট্রেনিং এ যায় সেই জিনিসটা বড় আকারে দেখা দিচ্ছে, যেটা এখন সার্জারি হয়তো বা করতে হইতে পারে। রাইট, এনিওয়ে, luck to Lucas Dean, all the best, hope he comes back fitter and stronger. Move to Leicester. লিস্টারের ক্ষেত্রে একটু দোটানা ছিল, কারণ আজকে ওদের প্রেস কনফারেন্স আমরা এখন পর্যন্ত পাই নাই কোনো নিউজ। ওটা লেট নাইট কালকে পোস্ট ম্যাচ যে প্রেস কনফারেন্সটা ছিল সেখান থেকে আমরা যতটুকু জানতে পারছি যে মোটামুটি ক্যাস্টেগনে একটু 50-50 চান্সের মধ্যে আছে। আই থিঙ্ক ক্যাস্টেগনে এই ম্যাচে ব্যাক করবে, আই থিঙ্ক, নট শিওর, 50% লেট ফিটনেস দেখার পরে তারপরে বোঝা যাবে। আর প্যারেরাকে ওরা এখনো আরো 2-3টা গেম হয়তো বা দেখবে, সো প্যারেরাকে রুলড আউট এই মুহূর্তে। রাইট, ওকে। সো বেসিক্যালি ভার্ডি নিয়ে কোনো কথা নেই, কথা নেই, হার্ভি বার্নস নিয়ে কোনো কথা নেই। সো লেটস মুভ টু দ্য নেক্সট। এই ধরনের কোনো নতুন কোনো ইনজুরিতে পড়ে নাই কেউ, সে পুরো ফিট টিম এখন আছে, কোনো ইনজুরি কনসার্ন নাই তাদের। ভার্ডি ওনার্সরা ব্রিজ ইজি, আরাম করে। রাইট, ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেডের ক্ষেত্রে বড় নিউজ আছে এখানে যে ম্যাকটোমি, পগবা এবং ওয়ান-বিসাকা এই 3জন প্লেয়ার মোটামুটি ডাউটের মধ্যে আছে, এবং তার মধ্যে যদি আমি দেখি বিগ ডাউটের মধ্যে ম্যাকটোমি এবং পগবা, এরা দুজন বিগ ডাউট। ওয়ান-বিসাকার ক্ষেত্রে লেট ফিটনেস টেস্টে দেখবে, বাট ওয়ান-বিসাকা, রাশফোর্ড দুইজনেই মোটামুটি তাদের প্র্যাকটিসে ছিল, আউটসাইড প্র্যাকটিসে ছিল, দেখা যায় লেট ফিটনেস টেস্টে যদি তারা ক্লিয়ার করতে পারে তাহলে ব্যাক করবে। রাইট, যদিও অনেকে এখানে কেউ হেভি এপিএল ওনার না আর কি, তাদের ওনারশিপ অনেক, বাট তারপরেও এনিওয়ে রাশফোর্ড একটা কনসার্ন অনেকের জন্য। এনিওয়ে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, নিউক্যাসল। নিউক্যাসলের ক্ষেত্রে একটা বড় নিউজ হলো ক্যালাম উইলসন এই ম্যাচের জন্য ফিট। সে হয়তোবা ক্রিস্টালের সাথে এই ম্যাচটাতে, আজকের ম্যাচটাতে হয়তোবা সে থাকবে। আর আরেকজন যে আছে হলো ফ্রেজারকে আমরা রুলড আউট বলতে পারি। আর বাকিগুলা, আরেকটা বড় নিউজ হলো সেটা হলো সেন্ট ম্যাক্সিমিন ওদের আজকে লাস্ট যখন ওদের প্র্যাকটিস সেশন শেষ হয়েছিল, প্র্যাকটিস সেশনে ও একটা ভালো ইনজুরিতে পড়ছে,
সো সেন্ট ম্যাক্সিমিন সম্ভবত এই ম্যাচে রুলড আউট থাকবে, সম্ভবত। একদম পুরোপুরি, যেহেতু প্রেস কনফারেন্স গতকালকে তাদের হয়ে গেছে, আজকে প্রেস কনফারেন্স না, বাট রিপোর্টারদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে জানতে পারছে যে সেন্ট ম্যাক্সিমিন এই ম্যাচের জন্য হয়তো অ্যাভেলেবেল না। কিন্তু টিম অফ দ্য উইকে তাকে নেওয়ার চেষ্টা করছিলাম, বাট ভাগ্য নেই আর কি। এনিওয়ে, দ্যাটস আ গুড ইনজুরি পয়েন্ট, প্রম। রাইট। সো শেফিল্ড ইউনাইটেড। শেফিল্ড ইউনাইটেডের ক্ষেত্রে একটা বড় নিউজ হলো লিস মুরসেট। সে এই ম্যাচে হয়তো বা এই ম্যাচে সে টিমের মধ্যে অ্যাভেলেবেল থাকতে পারে। সেই ক্ষেত্রে ব্রুস্টার ওনারা একটু কিছুটা হলেও কিঞ্চিত টেনশনের মধ্যে থাকবে, কারণ ব্রুস্টার বেঞ্চ ওয়ার্মার হিসেবে কাজ করতেছিল। আই থিঙ্ক বেঞ্চ ওয়ার্মার হিসেবে সে এখনো কাজ করবে, বাট মুসেট ব্যাক করাতে এই ম্যাচটা অবশ্য খুব হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের আমি সম্ভাবনা দেখতেছি ওয়েস্ট ব্রুম এবং শেফিল্ডের মধ্যে। মুসেট হইলো তাদের ব্যাক করতেছে 100% ফিট। আমার কাছে সামহাও মনে হচ্ছে যে মুসেট যখন ফিটও ছিল তখন সেই একটা গত সিজনে কয়েকটা ম্যাচে সে কন্টিনিউয়াসলি গোল করার পর থেকেও কিন্তু তারপরেও কিন্তু তাকে আলটিমেটলি বেঞ্চিং করা হয়। সো বেসিক্যালি ম্যাকবার্নি আর ব্রুস্টারই হলো আসলে ওদের মেইন স্ট্রাইকার। সো আমার আসলে সেক্ষেত্রে রোটেশন বা ওই যে একটা যে ভয় আছে সেটা আসলে মনে হয় না। বাট হ্যাঁ, ডেফিনেটলি না, যেটা হয় যে না, এখানে কোচের একটা ইন্ডিকেট ছিল, কোচের একটা ইন্ডিকেশন ছিল মুসেটের উপরে, এই জন্যই মোটামুটি ধরা হচ্ছে যে মুসেট হয়তো বা এই ম্যাচে খেলতে পারে। কোচের একটা ইন্ডিকেশন ছিল ডেফিনেটলি সে খেলবে। আমার ধারণা হচ্ছে যে সাধারণত যেটা হতো যে ব্রুস্টারকে 75 মিনিটস এর পরে যে উঠায় নেওয়া হয়, সেক্ষেত্রে তখন একটা মিডফিল্ডারকে নামাতো। এখন তারা একটা বেটার স্ট্রাইকারকে নামাইতে পারতেছে আর কি। সো এটা প্রপার প্লেসমেন্ট হচ্ছে আর কি। বাট অফকোর্স কিছু ম্যাচে হয়তো বা যেহেতু সামনে বিজি শিডিউল, সো বিজি শিডিউলের সময় আসলে যত প্লেয়ার ফিট থাকবে তত ইজি হয়, তত ভালো। অন্যান্য প্লেয়ারের জন্য আসলে বেশি বার্ডেন হয়, যেটার কারণে ইনজুরি বেশি বাড়ে। বাট এনিওয়ে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, টটেনহ্যাম। টটেনহ্যামের ক্ষেত্রেও সেটা যে গতকাল তাদের লেট পোস্ট ম্যাচ যে প্রেস কনফারেন্সটা হয়েছে, তারপরে আজকে সকালেও একটা প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে মোটামুটি তাদের ইনজুরি মোটামুটি যারা ছিল তাদেরকে এখন ফিট, যেমন লরিস। এবং গত ম্যাচে কিন্তু ইউরোপার কালকের ম্যাচটাতে মোটামুটি 9টা চেঞ্জ ছিল টটেনহ্যাম স্কোয়াডে, 9টা চেঞ্জ করে টিম নামাইছিল। সেই জন্য হয়তো আজকে ও মোটামুটি মরিনো কনফার্ম করছে যে লরিস, লেসেলসো, বার্গুইন এরা গতকালকের ম্যাচে আসলে তারা রিস্ক নেয় নাই, বাট এই ম্যাচের জন্য তারা ফিট গেম উইক 10 এর জন্য। আর বাকি লামেলা অল্টারের যেটা আগে ইনজুরি ছিল তেমনটাই আছে। রাইট, ওকে। ওয়েস্ট হ্যাম। হ্যাঁ, ওয়েস্ট হ্যামের ক্ষেত্রে একটা বড় নিউজ হলো অ্যান্টোনিও গত 2 দিন থেকে সে ট্রেনিং সেশনে আছে এবং সে রীতিমতো ট্রেনিং করতেছে। বাট ময়েসের একটা ইন্ডিকেশন ছিল যে এই ম্যাচটা তাকে হয়তোবা রিস্ক নিবে না। নেক্সট ম্যাচটা আসলে তাদের ইম্পর্টেন্ট একটা বড় ম্যাচ, সম্ভবত ব্রাইটনের সাথে। সেই ম্যাচের জন্য আসলে তাকে প্রিপেয়ার রাখতেছে আর কি। এটা একটা বড় ম্যাচ তাদের জন্য। সো আই থিঙ্ক এই ম্যাচে হয়তোবা সে আরেকটা গেম ওয়েট করবে হয়তো। সো বেসিক্যালি যে খবরটা বেরোছিল যে 4 গেম উইকের জন্য সে মিসিং, সেটা আলটিমেটলি ট্রু যা বোঝা যাচ্ছে। রাইট, রাইট, ওকে। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, বুলস। হ্যাঁ, উলসের ক্ষেত্রে যেটা বড় নিউজ, গত ম্যাচে কোয়াডি ছিল না, বাট কোয়াডির কোভিড-19 সবকিছু ক্লিয়ার এখন, কোয়াডি এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল। বাট সেইস তার কোয়াডির কাছ থেকে সেইসের কাছে চলে গেছে, সেইস রুলড আউট এই ম্যাচে। রাইট, সেইস হ্যাজ COVID-19. Okay, all the best, Sais. May you recover soon. রাইট, আর অন্যান্য টিমের ব্যাপারে কি কি আপডেট আছে? লিভারপুল, ম্যানচেস্টার সিটি, অন্যান্য টিমের ব্যাপারে যেমন ফুলহ্যাম, তারপরে লিডস ইউনাইটেড, এদের কোনো নতুন কোনো ইনজুরি আপডেট নাই, এদের যেটা আগের পুরানো যেগুলো ছিল সেরকমই। আর লিভারপুলের ক্ষেত্রে যেটা, যে লিভারপুলেরও চ্যাম্পিয়ন্স লিগের পরে তাদের আর কোনো নতুন কোনো ইনজুরি আপডেট নাই, নতুন কোনো ইনজুরি কনসার্ন নাই, সরি ইনজুরি আপডেট বলা যাবে না। আর হ্যান্ডারসন সে লাস্ট কয়েকদিনে যে প্র্যাকটিস সেশনে ছিল, সো হ্যান্ডারসন কোয়াইট পসিবল আছে বা 50-50 আর কি। আর তেমন কোনো নাই, কারণ পুরা বেঞ্চের মধ্যে তাদের হসপিটালের মধ্যে সব প্লেয়াররা ভর্তি আছে। এখন হসপিটাল থেকে যেদিন করে ছাড়বে একটা একটা করে ওরা কনফার্ম করবে। ক্লোপও এইভাবেই বলছে যে আসলে সেও কনফার্ম না যে কে আসলে ফিট কে ফিট, বাট যারা খেলছে লাস্ট ম্যাচে তারা ফিট, এইটুকুন বলছে। তাদের মধ্যে কোনো ইনজুরি, নতুন কোনো ইনজুরি নাই। রাইট,
ম্যানচেস্টার সিটির ক্ষেত্রেও তেমন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে যারা ছিল, যারা টিমের মধ্যে ছিল, যেমন যারা ব্যাক করছিল এরা ফিট, নতুন কোনো ইনজুরি কনসার্ন নাই, বাট অ্যাগুরোর ক্ষেত্রে একটু ইন্ডিকেশন দিছে যে অ্যাগুরো স্টিল নট ইন হিজ বেস্ট কন্ডিশন। সো অ্যাগুরোর ক্ষেত্রে এখনো বোঝা যাচ্ছে যে সে এখনো আসলে অ্যাভেলেবেল হবে না। সাউদাম্পটনের ক্ষেত্রে কোনো আপডেট? সাউদাম্পটনের ক্ষেত্রে যেটা আছে যে ইংস এর একটা বড় নিউজ আছে, বাট ইংস এই গেম উইকে না, নেক্সট গেম উইকে ইংস ব্যাক করতে পারে, এইরকম একটা ইন্ডিকেশন আমরা পাইছি। আর থিও ওয়ালকটের একটা হালকা হাতের মধ্যে পেইন ছিল, বাট সেটা কোনো বিগ প্রবলেম না, আই থিংক সে অ্যাভেলেবেল, এমনটাই কোচ বলছে। আর ওয়েস্ট ব্রুমের ক্ষেত্রে আসলে নতুন কোনো ইনজুরি কনসার্ন নাই। রাইট, ওকে, সো দ্যাট কভারস দ্য 20 টিমস। আর কোনো অ্যাডিশনাল ইনফরমেশন যেটা এখন পর্যন্ত কোনো এরকম অ্যাডিশনাল ইনফরমেশনের কোনো প্রয়োজন আমি পাই নাই এখন পর্যন্ত, বাট আমাদের পেজের মধ্যে যদি নজর রাখে তাহলে ওখানে আমরা আপডেট দিয়ে দিতে পারি। রাইট, যদি কোনো ওকে, right, that's very interesting. Okay, thank you Parvez, thank you for this comprehensive update, and thank you. Saradin chole geche ajke তোর এই সব ইনফরমেশন গ্যাদার করতে। FPL managers, do please have a look. A lot of hard work goes into this kind of content, so please do like and comment, and of course subscribe, and of course stay with Gono Football. I would like to wish you all the very best. আজকে 12:30 গেমিং শেষ, ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে, সো অফ কোর্স যা চেঞ্জ করার অবশ্যই চেঞ্জ করে নেবেন। Parvez, all the best for you, best to you for the game week. all the best to you, Nadeep. Right, okay, FPL managers, take care. May your arrows be green. Bye bye.